একটা সময় কিন্তু সাকিব খানেতে বাপ্পি বেশি হিট ছবি দিচ্ছে 2012 থেকে 2015 কাউন্ট করেন সাকিব খানের চেয়ে বাপ্পির হিট বেশি। তুফান নিয়ে কতটা আমার ঘরের ছেলে, আমি কোনো স্টার বা কোনো আর্টিস্ট এনে সাকিব আছে মিমি আছে এদের উপরে ভরসা না আমার। আপনি তুফান ছবির জন্য কথা বলতেছেন, আর তুফানের ক্যাপ্টেনকে রাফি রাফি বলে আছে তুফান হয়েছে, অন্য একজন নাহলে তুফান হইতো না হয়তো। আজকে আমার একটা পোস্ট দিচ্ছি যাদের পেজে ওটা দেখে নিয়েন, তারা প্যাকেজিং বুঝে না, তারা গল্প বুঝে না। নতুন যারা আমি নতুন দেখছি তারা প্যাকেজিং বুঝে না, তারা মনে করছে যে আজিজ ভাই কম বুঝে, ওরা বেশি বুঝে, ওরা কোনো অ্যাডভাইস দেয় না, শুনে না। এবং সাকিব ডিস্ট্রিবিউশন বুঝে না। সাকিব তার 12 থেকে 2015 কাউন্ট করেন সাকিব খানের চেয়ে বাপ্পির হিট বেশি। তারপর বাপ্পি হারা গেল কেন? দিস দ্য ডিপেন্ড অন দ্য প্যাকেজিং। সে বুঝে নেই তার কি প্যাকেজিং করা উচিত। আজিজ ভাই এই প্রসঙ্গে সূত্র ধরে যারাই সরে যায় তারাই কি হারিয়ে যায়? দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য প্যাকেজিং। যে প্যাকেজিংটা আমি বুঝতেছি, যে ডিস্ট্রিবিউশনটা আমি বুঝতেছি, এটা তারা বুঝতেছে না। আজিজ ভাই বা তারা মনে করে তারা অনেক ভালো বুঝে। আজিজ ভাই এই প্রসঙ্গে সূত্র ধরেই বলি যে জাজ মাল্টিমিডিয়া যেটা বলছিলেন যে অনেক নায়ককে নিয়ে সাকসেস হয়েছে, নায়ক নায়িকাকে নিয়ে, কিন্তু সম্প্রতি সময় জাজের এমন কি হলো যে জাজকে অনেক মানে এমন ধরনের মার্কেটিং স্টান্ট নিতে হচ্ছে সিনেমার জন্য, যেটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। আমার দৃষ্টিতে মার্কেটিং আলোচনা হোক সমালোচনা হোক, মার্কেটিং হচ্ছে ঠিক মতন, মানুষ জানতে পারছে, মানুষ হলে আসছে। আগের মতো পাচ্ছি না, কিন্তু আগের কিরকম চাচ্ছেন? আগের মতো উঠছে যে জাজ মাল্টিমিডিয়া একটা প্রতিষ্ঠান কেন এই ধরনের সস্তা মার্কেটিং তারা করবে। দুই হচ্ছে জাজ যেভাবে তাদের মাইন্ড সেট আপটা করে নিয়েছিল শুরুর দিক থেকে, প্রোগ্রাম থেকে শুরু করে যেভাবে কোয়ালিটিফুল কাজ দিচ্ছিল, তাদের তো এই ধরনের মার্কেটিং করার কোনো দরকার আসে না। না, এটা আগে এক রকমের মার্কেটিং করছে, এখন আরেক ধরনের মার্কেটিং যাচ্ছে। মার্কেটিং সবসময় একরকমই চলবে কেন? মার্কেটিং নতুনত্ব আসছে, তো নতুনত্ব নিয়ে আসছে। এবং হ্যাঁ, গল্পের জোর না থাকার কারণে বা সেটা না চালানোর কারণে এই ধরনের স্ট্যান্ড, তার মানে আপনার কথা গল্পের জোর ছিল কিন্তু ছবি হিট করে গেছে, তার মার্কেটিং অলরেডি সাকসেস হয়েছে। আজিজ ভাই এখন কিন্তু সমালোচনা হচ্ছে অনেক, আগে কিন্তু এটা ছিল না। জাজ মাল্টিমিডিয়াকে আগে সবাই পছন্দ করতো, ছবি কিন্তু মানুষ পছন্দ করছে। আর মার্কেটিংটা আলোচনা সমালোচনা হবে হয়তো, বা মার্কেটিং যারা করছে, মার্কেটিং টিম, আমাদের মার্কেটিং টিম আছে যাচ্ছে, সে মার্কেটিং টিমটা যেটা ঠিক মনে করছে তারা সেটা করছে। এখন তারপর হয়তো নেক্সট ছবিতে তো এই মার্কেটিং করবে, নেক্সট ছবিতে আবার অন্য স্টাইলে হিসাবে মার্কেটিং, এটা দেখা যাবে আলোচনা সমালোচনা হয়। বলছে তুফান সিনেমার মাধ্যমে বাংলাদেশ থেকে 8 থেকে 10 কোটি টাকা ইন্ডিয়াতে পাচার করা হয়েছে। এই ব্যাপারে আমি কিছু বলতে পারি, আমিও শুনছি এটা আমি একজনকে আপনার আদনান ভাই বলছে, তো আমি বলেন এটা সবাই জানে, আদনান ভাই বলছে, তো এটা আমিও দেখছি ভিডিওটা, আমি এটা বলতে পারবো না, আমার কোনো আইডিয়া নেই এই ব্যাপারে।